তাহলে আমরা একটু খুঁটিনাটিভাবে রাউটের সিস্টেমটা বুঝে আসি, তারপরে আমরা রাউটের যে ধরন বা প্রকারভেদ আছে সেগুলো নিয়ে আলোচনা করি। আমার এখানে প্রজেক্টটা রানিং আছে, এই প্রজেক্টটা, এবং এইটা হচ্ছে এই প্রজেক্টটা। ওকে, আচ্ছা এটাকে একটু আমি ছোট করি, লাইক এরকম। এটা একটু বড় আছে, ছোট আছে, এটা যেমন আছে থাকুক। এই যে আমাদের প্রজেক্টটা, এই প্রজেক্টটাতে আমরা আসলে রাউটটা কোথায় পাবো? এখানে দেখেন সুন্দর করে এলিভেনে কিন্তু এত সুসজ্জিত করে দিছে, যেটা আমাদের হজবড় লাগার কিছু কারণ নাই, কারণ টেকনোলজি ডে বাই ডে এতটা উন্নত হয়েছে। আমরা কয়েক হাজার কোড লিখতাম এক সময়, এখন কয়েক হাজার কোড না লিখে 2-1000 লিখলেই হয়ে যায়। ঠিক আছে, তো এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে রাউট আছে এবং রিসোর্স আছে, এই দুইটাই হচ্ছে অন্যতম একটা জিনিস। এই রিসোর্সের ভিতরে যাই, যাওয়ার পর দেখেন এখানে সিএসএস, জেএস এবং ভিউজ পাই। ভিউসের ভিতরে গিয়ে যে কয়েকটা ফাইল আমরা পাচ্ছি, এই যে ওয়েলকাম, এই পেজটাই মূলত ওয়েলকাম পেজটা। ওকে, এখন দেখেন কেমনে বুঝবো আমি এটা যে ওয়েলকাম পেজ। এটাতে ক্লিক করি, ক্লিক করার পর আমি সবগুলো কপি করে কাট করে নিয়ে গেলাম। এখন একটু রিলোড দিই, এটা দেখেন সাদা হয়ে গেছে। তার কারণ হচ্ছে আমি এখন যে পেজটা সরাসরি রুট ফাইল হিসেবে দেখছি বা রুট পেজ হিসেবে দেখছি, এটা হচ্ছে welcome.blade.php। এখন যদি এটাতে আবার রেখে আমি সেভ দিয়ে রিলোড দেই, এই পেজটা আসছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এই যে হোম তারপর অ্যাবাউট, এই দুইটা কেন? এই দুইটা হচ্ছে উদাহরণের জন্য আমি আগে একটু বানায় রাখছিলাম, এগুলা আলটিমেটলি প্রথমে থাকে না। তারপর হচ্ছে রাউটের দিকে যদি যাই, রাউটসের ভিতরে গিয়ে দেখেন web.php নামে একটা ফাইল আছে, সেটাতে ক্লিক করব। ক্লিক করলে দেখেন এই যে একটা অপশন আছে। আমরা সকল অপশনের দিকে না তাকাই, এতটুকুর দিকে যদি আমরা একটু ভালো করে তাকাই, তাহলে দেখব যে এখানে একটা গেট পদ্ধতি আছে। যেহেতু আমরা পিএইচপি জানি টুকটাক, তো গেট পদ্ধতি আমরা জানি, পোস্ট পদ্ধতি আমরা জানি, সেগুলো নিয়ে পরে আলোচনা করব। এখানে দেখেন এই যে একটা স্ল্যাশ চিহ্ন দিছে না, এই স্ল্যাশ চিহ্নটাই মানে হচ্ছে রুট ফাইল। মানে এটার পরে যদি কোনো শব্দ থাকে যেমন অ্যাবাউট অথবা কন্ট্যাক্ট, তাহলে এটার সরাসরি রুট ফাইল না, অর্থাৎ ডোমেনের পার্ট না। এখন রুট ফাইলটা কি? আমি ধরেন আপনাদেরকে যদি আমি বলি bytibd.com গেলাম, এই যে bytibd.com গেলাম, এই যে ডোমেনের নাম লিখে যেই ওয়েবসাইটটার প্রথমে আমরা যে পেজটা পাইছি, এইটাই মূলত হচ্ছে রুট পেজ বা হোম পেজ। এই পেজটা যে পাইলাম, এই পেজটাই মূলত এই স্ল্যাশ দিয়ে তৈরি করা হয়। ঠিক আছে, আরও ডিটেলসে আমরা পরে আলোচনা করলে বুঝবেন। এই যে পেজের নাম কি, রিটার্নে যে ভিউ করছে, এটা হচ্ছে ওয়েলকাম। এই যে welcome.blade.php, বাট লারাভেলে এসে কি করতে হয়, আমাদেরকে সরাসরি ওই যে পেজের বা ফাইলের নামটা লিখে দিলে হয় blade.php। এই দুইটা তো পুরোটি একটা এক্সটেনশন, সেটা আর বলতে হয় না বা লিখতে হয় না। তো দেখেন এরকম আছে। এখন আমি যদি মনে করি এই রুট ফাইলে আমি অন্য কিছু একটা রাখবো, তাহলে ধরেন এটাকে আমি পুরাটাকে একটা কপি করলাম, কপি করে এইটাকে আমি একটু হাইড করে দিলাম। এখন এখানে এসে কপি করে এইখানে একটা পেজের নাম দেব। এই পেজে ভিউসে আমরা যখন কোনো এরকম পেজ তৈরি করব, সেই পেজের নাম আমরা যে দিব, এটা অবশ্যই ভিউসের ভিতরে, এটা আমরা ভালো করে জানি। এই ভিউসে আসার পর আমরা একটা ফোল্ডার বা ফাইলের নাম লিখব, সেখানে লিখব about.php। এখন আপনি বলতে পারেন ব্লেড না দিয়ে আমি সরাসরি পিএসপি কেন দিলাম? পিএসপি দিলেও কাজ করবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো আমরা অনেকে হয়তো এটা জানতাম না, আমরা সরাসরি পিএসপি দিলে হবে, ব্লেড দিতে হবে না। এখন দেখেন এই যে অ্যাবাউট পেজটা রাখলাম, এই যে অ্যাবাউট পেজটা, এখন সরাসরি এটাতে রিলোড দিলে অ্যাবাউট পেজটা আসবে না। কেন আসবে না জানেন? এইটা হচ্ছে সরাসরি একটা ডোমেন। আমি যখন স্ল্যাশ চিহ্ন দেব, এই যে স্ল্যাশ দেওয়ার পরে যখন অ্যাবাউট লিখে আমি ইন্টারে হিট করব, তখন আমাকে একটা পেজে নিবে, বাট সেই পেজে দেখাবে নট ফাউন্ড। মানে তুমি একটা ফাইল তৈরি করেছো, হ্যাঁ ঠিক আছে ফাইলটা পেয়েছি, বাট ফাইলটাকে তুমি এমন স্টোর বা লোকেশনে রাখো নাই যাতে আমি কিছু একটা শো করাবো। দেখো এই ফাইলের ভিতরে আসলে কিছু আছে, তাহলে সে শো করবে কি? ধরো আমি এখানে লরেম দিলাম সাপোজ, এখন দিয়ে একটু রিলোড দিই, এখনও তো কিছু নাই। তাহলে ঘন্টাটা বাজলো কই? ঘন্টাটা বাজলো এখানেই, আমরা জাস্ট ভিউ ফাইল তৈরি করেছি, বাট ভিউ ফাইলটা দেখার জন্য যে একটা সিস্টেম দরকার, সেটাই হচ্ছে রাউট।
এই রাউটটাই মূলত সেট করতে হয় web.php ফাইল থেকে, একদম নর্মালিভাবে। আমরা web.php-তে গেলাম, দেখেন এইখানে আসলাম। ওকে, এই যে web.php ফাইল, একটু খেয়াল করে দেখেন, এই যে এখানে আসার পর ওয়েলকাম নামে একটা পেজ আছে। আমাদের রুট ফাইলটা কোথায় বলি, রুট ফাইলটা কোথায়? আমরা জানি ওয়েলকাম, বাট আমরা তো এখন রুট নাই, আমরা স্ল্যাশ দিয়ে একটা অ্যাবাউটে আসি, তাই না? অন্য একটা ইউআরএলে আসি। তো ওই ইউআরএলে কিছু তথ্য আমরা দেখাবো। এর জন্য আমার কী করতে হবে? এইখানে এসে আমি অ্যাবাউট লিখবো। কেন লিখবো? এবার দেখেন, এই যে অ্যাবাউট লিখলাম, এখন একটু রিলোড দেই, ওই পেজটা আসছে। এখন বলেন তো, আমি অ্যাবাউটের পেজে, এই যে অ্যাবাউটের পেজে আদৌ কি এগুলো রাখছি, এই ওয়েলকামের কোড রাখছি? তাহলে এইটা কেন শো করাইলো? সে আমাকে এটাই বুঝাইছে, তুমি যখন সরাসরি ডোমেনের পরে স্ল্যাশ দিয়ে অ্যাবাউট লিখবা, তোমাকে এই পেজটা শো করাবে। কোন পেজটা? ওয়েলকাম পেজটা। এটা তো একটা পেজ বা একটা ফাইল, তাই না? আলটিমেটলি এটাকে পেজ বলা হয়। এই পেজটা তোমাকে আমি দেখাবো। বাট আমি বলতেছি না, তুমি আমাকে এই পেজটা দেখাবো না, আমাকে অ্যাবাউট নামে আমি যে পেজটা তৈরি করেছি সেই পেজটা দেখাবা। তাহলে আমি এখানে লিখবো অ্যাবাউট। এখন একটু রিলোড দেই, ওই যে অ্যাবাউটে গিয়ে দেখো লরেম চলে আসছে, দেখছো? ওই যে লরেম আমরা দিয়েছিলাম, সেই লরেমগুলোই এখানে আছে। আমি যদি এখন h1 ট্যাগ দিয়ে দেই অ্যাবাউট পেজ, দেওয়ার পরে এখানে এসে রিলোড দিলে দেখো অ্যাবাউট পেজ। মানে আমি ওয়েব ফাইলকে বলে দিয়েছি, তুমি যখন স্ল্যাশ দিয়ে অ্যাবাউট দিবা, তারপরে যখন ভিউসে গিয়ে তুমি অ্যাবাউট ফাইলটা শো করাবা। এটা হচ্ছে ক্যারিশমা। এখন আরেকটা জিনিস হইতে পারে, মানে এই ফাইলের কিছু আমি দেখাবো না, আগডুম বাগডুম কিছু একটা আমি দেখাই দেব। তাহলে কোনটা? ধরো আমি কিছু একটা ফাইল তৈরি করলাম, এটাকে আমি কপি করলাম প্রথমে, দেন এটাকে মানে কি বলে হাইড করে দিলাম বা কমেন্ট করে দিলাম। এখন একটু রিলোড দেই, দেখব কিছুই নাই, গোড়ার ডিম। তো আমি এখানে এসে এই যে অ্যাবাউটে যাব, অ্যাবাউটে যাওয়ার পর এইখানে দেখো এই যে রিটার্নের অপশন। আমি রিটার্ন মানে হচ্ছে ডিসপ্লে করানো বা শো করানো। মানে সরাসরি এটা আসলে ডিসপ্লে বা রিটার্ন করানো বোঝায় না, বাট আমরা এটা ধরে নেব। রিটার্ন করো, ভিউ করো। কোন ভিউ? ওই যে ভিউ ফাইল থেকে তুমি নিয়ে আসো অ্যাবাউট। বাট আমি এখন অ্যাবাউট দেখাবো না। এখন রিলোড দাও, অ্যাবাউট আছে। আমি এখন তারে বলবো তুমি অ্যাবাউট না দেখায় আমার সরাসরি একটা গল্প বলো। তাহলে এর জন্য আমাকে কি করতে হবে জানো? এই যে অ্যাবাউট আর এই অংশটা, তারপরে এই যে এই অংশটা বা ব্রেকেটটা, এই দুইটা আমি তুলে দেব। এখন তুলে দিয়ে আমি একটু রিলোড দেই, ওই যে এখন যা দিছি তাই। এখন যদি এটার ভিতরে আমি কিছু একটা লিখি, যা তা লিখি, রিলোড দেই, সেটা দেখাবে। কিন্তু অ্যাবাউটের ভিতরে যে আমি অ্যাবাউট পেজ লিখেছি h1 ট্যাগ দিয়ে, সেটা দেখাবে না। বুঝাইতে পারছি? এখানে কিন্তু ভিউ ফাইল না, এটা কোনো ভিউ ফাইল না, সরাসরি আমরা কিছু একটা টেক্সট ইনপুট করেছি, সেটাই জাস্ট এখানে ডিসপ্লে করছে। আদতে আমরা এটা করি না, তারপরে জাস্ট একটু দেখানোর স্বার্থে আমরা মূলত সব জায়গায় কী করি? রিটার্ন করি ভিউ ফাইলটাই। ওকে, তো আশা করছি কিভাবে আমরা রাউটের ব্যাপারটা অল্পতে জানলাম, বাট এটার বিশদ একটা আলোচনা আছে, সেই আলোচনা কিন্তু আমরা এখনই শিখে যাব। তোমরা হয়তো ভাবতে পারো দাদা তুমি কি হাঁপিয়ে গিয়েছো ভিডিও বানাইতে বানাইতে? আমি বলবো একদম না, একটু জাস্ট স্কিপ দেই। এখন তাহলে আমরা কি করব? রাউটের ব্যাপারটা আমরা কিন্তু জানলাম, রাউট আসলে কোথায় থাকে, কি করে। এখন রাউটের কিছু ধরন আছে, এই রাউটের ধরনগুলো যদি আমরা না জানি, তাহলে কোনো কাজেই আমাদের লাইফে আসবে না। বেসিক রাউট আছে, রাউটের কিছু প্যারামিটার আছে, নেম রাউট আছে, রাউটের গ্রুপ আছে, যেটাকে মিডল ওয়্যার, প্রিফিক্স, নেম স্পেস দিয়ে কাজ করতে হয়। কিছুই জানো না, নেম স্পেস কী, মিডল ওয়্যার কী, প্রিফিক্স কী, কিছুই আমরা জানি না। সমস্যা নাই, আমরা আপাতত এগুলো করব না, পরে করব ডে বাই ডে। তারপর দেখো রিসোর্স রাউট, যেটা হচ্ছে ক্রুড অপারেশনের বেলায় কাজে লাগে। ক্রুড তো আমরা জানি, তাই না? এপিআই রাউটের জন্য আমরা রেস্ট এপিআই ব্যবহার করব, এগুলো সব রাউটের ক্ষেত্রে। এখন প্রশ্ন হতে পারে, তাহলে আমরা এগুলো বুঝবো কি যেভাবে আপনি বলে গেছেন? একটু মনোযোগ সহকারে শোনো। বেসিক রাউটের ব্যাপারগুলো আমরা ডিটেলসে জেনে যাই। বেসিক রাউটটা হচ্ছে কি, ওই যে গেট পদ্ধতি, এই যে গেট দেখেছো, গেট, এটা একটা পদ্ধতি। গেট, পোস্ট, পুট, ডিলিট ইত্যাদি এসটিটিপি মেথডের অনুযায়ী রাউট সেট করতে পারে। কেমন? আমরা অবশ্যই তো জানি কোথায় গিয়ে রাউট সেট করতে হয়। এইখানে দেখো,
গেট পদ্ধতিতে সাধারণত পেজ লোডের জন্য ব্যবহৃত হয়। পেজগুলো যে লোড হয় সে লোডের জন্য গেট পদ্ধতি ব্যবহার করে, এটা আসলে পোস্ট ব্যবহার করে না। মানে হচ্ছে কি, ধরো আমরা খালি চোখে যে পোস্ট বা খালি চোখে যে পেজগুলো দেখি, সাধারণ মানুষ যে পেজগুলো দেখে সেটাকে আমরা কি গেট হিসেবে ব্যবহার করি। এখন বলতে পারো এটা কি বুঝলাম না মানে হচ্ছে এই যে তুমি অ্যাবাউট পেজে আসছো, তোমার কি কোনো লগ ইন পাসওয়ার্ড দিয়া বা রেজিস্ট্রেশন করে আসতে হয়েছে? একদম না, সরাসরি যে তুমি পানি বাতের মতোই ইন্টারে হিট করে ঢুইকা গেলা, এইটাকে মূলত বলা হয় গেট পদ্ধতি। সাধারণত আমরা যে পেজগুলোর দেখতে পাই এটা গেট পদ্ধতিতে আসলে দেখানো হয়। ওকে, কিন্তু আমরা যখন কোনো ফর্ম সাবমিট করি, লাইক হতে পারে রেজিস্ট্রেশন, এই যে bytibd.com, এই যে ওয়েবসাইটে আসলাম, এই ওয়েবসাইটে আসতে কি আমার কোনো লগ ইন করতে হয়েছে? কিছুই করতে না, আমরা জাস্ট ওয়েবসাইটের ইন্টার হিট করছি, ঢুকে গেছি। এই যে ইনস্টিটিউট লগ ইনে যাই, এই যে সাবমিটগুলো, এই যে কিছু একটা রেজিস্ট্রেশন ফর্ম আছে, এই রেজিস্ট্রেশন ফর্মের যে ডাটাগুলা, এই ডাটাগুলা যখন আমি কারো কাছ থেকে নিব, এখন অবশ্যই তো এখানে কেউ রেজিস্ট্রেশন করে সাবমিট দিবে, তাই না? সাবমিট দেওয়ার পরে যে কাজটা, এটা হচ্ছে পুট ওগো না, এটা হচ্ছে পোস্ট পদ্ধতি। ওকে, এটা হচ্ছে পোস্ট পদ্ধতি, যেটা সাধারণত ফর্ম সাবমিটের জন্য ব্যবহৃত হয়। তো এইটা মূলত একই পদ্ধতি, বাট আমরা যে কাজগুলো করি সেটা হচ্ছে ভিন্ন প্রসেস। আচ্ছা, পরেরটা আমরা একটু দেখব। বলছে পুট সাধারণত ডাটা আপডেটের জন্য ব্যবহৃত হয়। ডাটা আপডেট মানে হচ্ছে কি, তুমি ধরো তোমার নাম লিখেছো, বাট একটা বর্ণ বা একটা অক্ষর ভুল লিখেছো, এটা তাহলে তুমি কিভাবে সংশোধন করবা? আমরা আপডেট দিই না এডিট বাটন থেকে, ওইটাই মূলত পুট বাটন থেকে। আর ডিলিট কি, এটা আর বলতে হবে না, সরাসরি ডিলিট কইরা খতম। এটাই মূলত মুছে ফেলার জন্য এই ব্যবহার করা হয়। তো এই প্রত্যেকটা পদ্ধতি কিন্তু মূলত এই web.php ফাইলে থাকবে না। এটা হচ্ছে বেসিক ধারণা, তো এই জন্য এইখানে দেখানো। আমরা পরে কোনো একটা সময় দেখব, কোনো একটা কারণে আমরা কেন অন্য কোনো জায়গায় চলে যাব। এটা হচ্ছে রাউটের একটা বেসিক রাউট, এটা মূলত বলার কিছু না। এবার মনে রাখো কি, গেট পদ্ধতি হচ্ছে যখন আমরা সাধারণত সর্বসাধারণ মানুষ যে পেজগুলো দেখে কোনো ধরনের লগ ইন পাসওয়ার্ড ছাড়া বা রেজিস্ট্রেশন ছাড়া, এটা গেট পদ্ধতিতে হয়। যখন আমরা ইউজার থেকে তথ্য নিব, যেমন লগ ইন করবে অথবা সে রেজিস্ট্রেশন করবে অথবা ফর্ম সাবমিট করবে, সেই তথ্যগুলো নেওয়ার জন্য আমরা পোস্ট পদ্ধতি গ্রহণ করি। যখন আমরা কোনো তথ্য এডিট করতে হয়, বা একটা স্টুডেন্ট তার রেজিস্ট্রেশন করছে কিন্তু তার নামের বানান ভুল অথবা মায়ের বানান ভুল অথবা ফোন নাম্বার ভুল, এই জিনিসটা কিন্তু আপডেট করতে হবে, তাই না? সেই আপডেটের পদ্ধতি রাউটটাকে বলা হয় পুট পদ্ধতি, আর যেটাকে আপডেট বলা হয় আর কি, আপডেট পদ্ধতি। আর ডিলিট মানে হচ্ছে একেবারে টোটাল খতম। এবার আসছি আমরা রাউটের প্যারামিটার সম্পর্কে। মানে রিকোয়ার্ড এবং অপশনাল। মানে কি, রিকোয়ার্ড মানে হচ্ছে বাধ্যতামূলক তোমাকে এটা ফিল আপ করতে হবে, আর অপশনাল মানে কি, করলেও করতে পারো, না করলেও সমস্যা নাই। এটা মূলত আমরা সহজে বুঝলাম। এখন লারাভেলে আমরা ইউআরএল প্যারামিটার্স ব্যবহারে ডাইনামিক কিছু রাউটিং করতে পারি। এবার একটু আমরা বুঝি। বলছে রিকোয়ার্ড প্যারামিটার ব্যবহারকারী অবশ্যই আইডি দিতে হবে, অবশ্যই আইডি দিতে হবে। এখন তুমি বলো, আমি তো দাদা কিছু বুঝি নাই, কি বললো এটা তুমি? রিকোয়ার্ড প্যারামিটার এটা সেটা, আমি তো কিচ্ছু বুঝি না, আমার মাথার উপর দিয়ে গেছে। মাথার উপর দিয়ে যাক, সমস্যা নাই, আমি তোমাকে এখনই দেখাবো। দেখো, এই যে অপশনটা, এই যে লেখাটা, এই রাউটটা আমি একটু নিয়ে আসার পর ধরো আমি এখানে দিলাম ডান। ওকে, এই পেজটাও ঠিক আছে। ওকে, বাট এই যে তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, এটার শেষে লেখা কি, ইউজার। তাহলে আমার এখানে ইউআরএল নামটা কি দিতে হবে, ইউজার দিলাম। বাট ইউজার দেওয়ার পরে কিন্তু আমি কোনো তথ্য পাই নাই, অর্থাৎ ইউজার নামে কোনো এখানে ভিউ ফাইল তৈরি করা নাই। আসলে ভিউ ফাইল তৈরি করা থাকবে না, ঠিক আছে, এটা থাকবে না। এটা আমরা কি করব তাহলে, এটার পরে ওই যে দেখো আরেকটা ব্র্যাকেট স্ল্যাশ দিছে, দেন একটা আইডি দিছে থার্ড ব্র্যাকেট দিয়ে, আইডির নাম, এবং সব কিছু দেখো আগের মতোই, ফাংশনের মতো ওই যে ব্র্যাকেটের ভিতরে আইডিটা দিছে, এই যে লেখাটারে তোমার কি $সাইন দিয়ে দিছে, অ্যাপোস্ট্রোফি বলে বা যে চেন। এটা দেওয়ার পরে রিটার্ন করছে, দেখো রিটার্ন কিন্তু কি করছে দেখছো,
রিটার্ন করছি, এই যে লেখাটা কিন্তু সবসময় আসবে। এটা কিন্তু কোনো ভিউ ফাইল না, এটা কিন্তু অবশ্যই বুঝতে পেরেছ, এটা হচ্ছে ভিউ ফাইল। বাট এটা ভিউ ফাইল না, এটা হচ্ছে সাধারণ একটা টেক্সট। এবং এই যে কনকেটিনেট মানে যুক্ত করে দিছে, দেওয়ার পরে এই আইডিটা এখানে শো করা দিছে, এটা পুরোটা আসবে। অর্থাৎ ইউজার আইডি সবসময় এই লেখাটা থাকবে, সাথে যত আইডি দিবা তত। এখন বুঝি, এখন আমি স্ল্যাশ দিয়ে যদি দেই 15, ডান আসছে না? এবার খেয়াল করে দেখো তো, এই যে ইউজার আইডি লেখাটা আসছে, একটু জুম করি, ইউজার আইডি আসছে, তারপরে দেখো একটা আইডি আসছে। এটা কেন আসছে? জন্য আমি এখানে যা দিব ওইখানে তাই আসবে, দেখছো আসতেছে। এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিতে মূলত কি বলা হয় বলো তো? এটা হচ্ছে রিকোয়ার্ড প্যারামিটার, যেটা ব্যবহারকারী অবশ্যই দিতে হবে, অবশ্যই দিতে হবে। এখন তুমি যদি ধরো এতটুকু দিয়ে বসে আসো আর দেও না কিছু, কিচ্ছু আসবে না, সব নট ফাউন্ড আসবে। মাস্ট বি তোমাকে এটা ফিল আপ করতে হবে। এটা হচ্ছে রিকোয়ার্ড পদ্ধতি, ওকে? তো এটা তুমি আইডি হতে পারে, অন্য কিছু হতে পারে, সমস্যা নাই, তুমি তোমার মতো দিতে পারো। এখন তুমি বলতে পারো, ভাই আমি কি তাহলে শুধু এখানে আইডি দিব? না, তুমি এখানে তোমার নামও দিতে পারো। এর জন্য কি করা যায় একটু যদি সুন্দর করে বলি, এখানে আমি দিব নেম, এবং এখানে দিব আমি নেম, এইখানেও আমি দিব নেম। এখন আমি এটার পরে যদি দেই, এই যে ইউজার, খেয়াল করো, ইউজারের পরে যদি আমি দেই 20, খেয়াল করো আসছে। এখন যদি আমি মাসুদ দেই, আসছে, দেখছো? যা দিবা তাই আসছে। এখন আমি যদি আগের নিয়মে চলে যাই, এখন ধরো এখন একটু রিলোড দিলাম, তাও আসছে। এখন তুমি মাসুদ দাও, করিম, গরিম, হ্যাঁ হাসিব, যাই দাও, সে কিন্তু পাবে। এটা তুমি আইডির বেলায় পাবে, আইডি ছাড়াও পাবে, ঠিক আছে? বাট এটা ফিল আপ করতে হবে যেভাবে দাও। আচ্ছা, তো এই গেল এই পদ্ধতি। পরে দেখো মাল্টিপল রিকোয়ার্ড পদ্ধতি, মানে কি? একটা না অনেকগুলো পদ্ধতি একসাথে। যেমন এখানে আমরা কি দিছি, এইটার পরে দিছি ইউজার দিছি, এই যে দেখো ইউজারের আইডি দিছি কত, 25। বাট 25-এর পরেও আমি দিতে পারি তার নাম, দিতে পারি কি, মাসুদ, এরকমটা দিতে পারি। বাট আসে নাই, দেখছো? আমি যাচ্ছি 25 নাম্বার সিরিয়াল হচ্ছে মাসুদের, বাট এখানে আসে নাই। কেন আসে নাই? এটা মাল্টিপল না। এখন আমরা শিখব মাল্টিপল। প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা গেট পদ্ধতিতে শিখতেছি, ঠিক আছে? কি পদ্ধতিতে? গেট। আচ্ছা, এখন এই যে গেট পদ্ধতি আমরা শিখব, এই শেখাটা আসলে গেট পদ্ধতিতে হবে? একদম না, এটা পোস্ট। কেন? একটু মাথা রাখো। তুমি ইউজার পর্যন্ত পেতে পারো, এটা ঠিক আছে, 25 নাম্বার ইউজার আছে, ডান। কিন্তু এই 25 নাম্বারে কে, কার নাম, তার ফোন নাম্বার, এই তথ্য কি আছে? নাই। এটা থাকলেও আমরা এখানে দিতে পারবো না। কারণ কি? কারণ হচ্ছে তুমি একটা জিনিস খেয়াল করো, তুমি তোমার ম্যাট্রিক পরীক্ষার রেজাল্ট অথবা তোমার পাসপোর্ট আছে। এখন এই পাসপোর্ট ধইরা কেউ লিখলো মাসুদ রানা, তার থানা হচ্ছে 2500 নারায়ণগঞ্জ, এরকম লিখে যদি সে সার্চ করে, যদি 2500 থানার ভিতরে বা নারায়ণগঞ্জ জেলার ভিতরে যত মাসুদ আছে, প্রত্যেকটা মাসুদের যদি পাসপোর্টের তথ্য পাসপোর্ট অফিস দেখায় দেয় আপনাকে বা অন্য কাউকে, তখন কি এটার কোনো প্রাইভেসি থাকে? একদম না। এর জন্য এটা গেট পদ্ধতিতে হবে না, এটা হবে পোস্ট পদ্ধতি, ঠিক আছে? যেটা হচ্ছে মানে সবার জন্য উন্মুক্ত না, নির্দিষ্ট ব্যক্তিদের জন্য উন্মুক্ত, সেটা হচ্ছে পোস্ট পদ্ধতি, ওকে? এখন এই যে পোস্ট পদ্ধতিতে আমরা মাল্টিপল জিনিসটা নিয়ে আসবো। খেয়াল করি, মাল্টিপল জিনিসটা আমরা নিয়ে আসলাম, এখানে রাখলাম। এই যে মাল্টিপল আনলাম, এখন একটু যাই, রিলোড দিলাম, এখন একটু আমি যদি দেই মাসুদ, বানান তো খালি ভুল করতেছি, এবারও ভুল। এবার খেয়াল করো, কেন? এটা কি ইউজার? না, এটা হচ্ছে পোস্ট। এটা হচ্ছে কি? পোস্ট। এই জন্য পোস্ট দিতে হবে। এখন তুমি বলো পোস্ট পদ্ধতি দিব? আগে এটা তো পদ্ধতি না, এটা হচ্ছে একটা ইউআরএল, রাউটের ইউআরএল, ঠিক আছে? আচ্ছা, সো ডন্ট ওয়ারি, ভয়ের কোনো কারণ নাই। দেখো এই যে পদ্ধতিটা মাল্টিপল রিকোয়ার্ড প্যারামিটার, এটা গেট পদ্ধতিতে দিছে। এখন আপাতত গেট পদ্ধতিতে কেন দিল বলো তো? এটা দিছে তোমায়, আমি যদি গেট পদ্ধতি না দেই তুমি তো এটা বুঝবা না। এখন তুমি বলো ভাই তাহলে পোস্ট কেন লিখলেন? ধরো আমি পোস্ট লিখলাম না, ইউজারে লিখলাম। তুমি যেহেতু ভয় পাচ্ছ, আমি ইউজারই লিখলাম, এখানে ইউজার দিলাম।
এখন ইন্টারে দাও, ডান। ঠিক আছে, দেখো এখানে বলছে গেট পদ্ধতিতে ইউজার দিবে স্ল্যাশ, তারপর হচ্ছে ক্যাটাগরি দিবে। এখন এই যে ক্যাটাগরি দিবে, তারপর স্ল্যাশ দিয়ে আইডি দিবে, দিছে দুইটা প্যারামিটার এখানে তৈরি করছে, একটা হচ্ছে ক্যাটাগরি, একটা হচ্ছে আইডি। এখন প্রশ্ন হচ্ছে আমি তাহলে কি দিব? দুইটা জিনিসই দেব, একটা হচ্ছে ক্যাটাগরিও দিব এখানে ফাংশনের ভিতরে, আইডিও দিব কমা দিয়ে। এখন রিটার্ন কি করব? রিটার্ন তো এটা হচ্ছে একটু ম্যানুয়ালি বা ডায়নামিকলি সবসময় আসবে। দেন আসবে ক্যাটাগরির নাম। আসলে এটা কি ক্যাটাগরি বলো তো? এটা মূলত কি ক্যাটাগরি? এই ক্যাটাগরি পরে কনক্যাটিনেট দিছে কি বলো তো? কনক্যাটিনেট কি দিছে বলো? এটাকে একটু বড় করি, এবার বোঝাও। দেখো এই যে রিটার্ন করছে কি ক্যাটাগরি দিছে, এর এতটুকু তো সবসময় অটো আসবে, এটার সাথে আসবে ক্যাটাগরি, আবার কনক্যাটিনেট করে দিছে পোস্ট আইডি, দেন হচ্ছে আইডি। এখন আমার প্রশ্নটা হচ্ছে, বলো প্রশ্নটা হচ্ছে এই যে মাসুদ দিলাম এইটাও আসছে, এখন আমি ইচ্ছা করলে কি আরও কিছু দিতে পারি না? এই যে এখানে যদি আমি স্ল্যাশ দিয়ে দিই, দিতে পারি যেমন তোমার লোকেশন ঢাকা দিলাম, আসবে না। কেন আসবে না জানো? এখানে প্যারামিটারে হচ্ছে দুইটা। আমি যে আরেকটা প্যারামিটার দিই আইডির পরে, এই যে আইডির পরে আরেকটা প্যারামিটার দিই, স্ল্যাশ দিয়ে এটা দিলাম তোমার নেম বা এরিয়া দিলাম। এই এরিয়া নামে আমি এখানে দুইটা তৈরি করব, একটা কমা দিয়ে তারপরে ডলার সাইন দিয়ে এটা দিলাম, হয়ে গেল। ঠিক আছে, তারপরে এই ডলার সাইনটাকে আমি কপি করার পর একটু খেয়াল করি, এই ডলার সাইনের পরে আমার কি করতে হবে? এই ডলার সাইনের পরে এটার পরে আমাকে আরেকটা ফুল স্টপ দিতে হবে। ফুল স্টপ দেওয়ার পরে এই পদ্ধতিতেই আমরা এখানে নিয়ে আসব। এখন কোন পদ্ধতি খেয়াল করে বলি, পদ্ধতিটা হচ্ছে আমি তো এই ক্যাটাগরি থেকে এ পর্যন্ত একটা শেষ করলাম, কনক্যাটিনেট পর্যন্ত, তাই না? ডান, এই যে শেষ করলাম এটা, এখানে একটা কমা। ঠিক আছে, তো এইখান থেকে আমি শুরু করে এই পর্যন্ত একটা কি আসবে? এ পর্যন্ত একটা কনক্যাটিনেট আসবে। আচ্ছা বোঝার ট্রাই করি, তোমরা যদি আরেকটু অসুবিধা হয় দেখো, এই যে দেখো এখন তাহলে এই যে কনক্যাটিনেট, এটাকে আমরা মূলত দুইবার দিলাম। আমরা এটাকে যদি মূলত দুইবার দিই, সাপোজ এটাকে মূলত দুইবার দিলাম, দেখো এটাকে মূলত দুইবার দিলাম, বাট এই শেষেরটাকে কি দিলাম? শেষেরটা থেকে দিলাম এরিয়া, এটাকে দিলাম এরিয়া নেম দিয়ে আমি এটাকে কেটে দিলাম, ডান। এবার দেখো ইরোর উড়ে গেছে। এখন তুমি একটু রিলোড দাও, আসছে দেখছো? ওই লেখাটা আসছে এরিয়া নেম, এটা ঢাকা। মানে তুমি একাধিক প্যারামিটার এখানে ইউজ করতে পারবা, বাট বাধ্যতামূলক কি অবশ্যই তোমাকে এটা পাস করতে হবে, না হলে তুমি এটাকে কাজ করতে পারবা না। যে কোনো একটা না দাও হবে, সমস্যা নেই। ধরো এখানে তুমি এখানে কি দিছো? ঢাকা দিছো, ঢাকা দেও নাই, দেখছো এই আসছে। তোমাকে অবশ্যই তিনটা জিনিস ফিল আপ করতে হবে। এটা হচ্ছে প্যারামিটারের মধ্যে হচ্ছে রিকোয়ার্ড, মাল্টিপল রিকোয়ার্ড, আর একটা হচ্ছে প্রথমটা একটা রিকোয়ার্ড। ওকে, তাহলে বুঝতে পেরেছো আসলে রিকোয়ার্ডটা কি মূলত। এবার তাহলে আমরা একটু শুনি অপশনাল যে প্যারামিটার, মানে এটা দিলেও পারো না দিলেও পারো। তাহলে এটা কি? এটাকে পুরোটাকে একটু কপি মাইরে আসি। এখন এটাকে আমি যদি যাই অপশনাল প্যারামিটারটা কি একটু বোঝার ট্রাই করি আমরা। আচ্ছা, এই গেলাম। অপশনাল প্যারামিটারটা হচ্ছে গেট পদ্ধতি আছে, নেমেই আছে, বাট তুমি শেষে যদি একবার প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দাও, মানে কিছুটার আগে প্রশ্নবোধক চিহ্ন দাও, তাহলে এটা অপশনাল। মানে কি একটু খেয়াল করো, এটাকে আমি একটু কমেন্ট করি আপাতত। এইটার শেষে যদি আমি প্রশ্নবোধক চিহ্ন দিই, এবার দেও তো আসবে না। কেন আসবে না জানো? কিছু সিস্টেম আমি এখানে দেই নাই, এর জন্য এটা প্রশ্নবোধক দিলেও আসবে না। তো এর জন্য আমাকে কি করতে হবে? কাজ করতে হবে এইটা থেকে। খেয়াল করো, এখানে রাউট পদ্ধতি প্রোডাক্ট আছে, প্রোডাক্টের নাম আছে, ফাংশনে কি দিছে দেখো, ওই যে যা পদ্ধতি তাই দিছে, নেম দিছে, বাট
এখানে রাখছে ডিফল্ট প্রোডাক্ট, নেমের সমান ডিফল্ট প্রোডাক্ট, রিটার্ন করছে ডিফল্ট প্রোডাক্ট নেম। এখন যদি আমি এখানে এসে লিখি প্রোডাক্ট, তুমি যে কোনো নামে দিতে পারো, এখানে দিলে প্রোডাক্ট, দেন এখানে ইন্টার দিলাম, দেখো প্রোডাক্ট এখন ডিফল্ট যে প্রোডাক্ট ওই যে লেখাটা ডিফল্ট একটা নাম। এখন তুমি ডিফল্ট অন্য কোনো কিছু দিতে পারতা, লাইক এই যেটা দেখো এখানে কিন্তু বাধ্যতামূলক কোনো প্রোডাক্টের নাম দেওয়া হয় না। এখন ধরো এই প্রশ্নবোধক চিহ্নটা যদি আমি তুলে দেই, এখন একটু রিলোড দাও, দিতেই হবে। এখন এটার আগে যদি আমি জাস্ট পরে যদি একটা প্রশ্নবোধক চিহ্ন দিই, এটার মানে হচ্ছে দিলেও পারো না দিলেও পারো, বাট ডিফল্ট নামে কিছু একটা দিতে হবে। কি নামে? ডিফল্ট। এখন ধরো এতটুকু নাই, কথার কথা তুলে দিলাম। এখন তুমি দাও, দেখো কি পেস লাগে, দেখছো সব উড়ে মুড়ে গেছে। কেন? এখানে তুমি প্রশ্নবোধক চিহ্ন দিছ, বাট তুমি ডিফল্ট হিসেবে কিছুই এখানে ফাংশন করো না। এই জন্য তোমাকে ডিফল্ট হিসেবে এখানে দিতে হবে কি, এখানে দিতে হবে তোমার এই চিহ্নগুলা। লাইক আমি যদি বলি সমান, তারপরে ডাবল কোটেশন দিয়ে যদি বলি এখানে আমি দিলাম, এবার একটু রিলোড দাও, ডান। দেখছো ডিফল্ট, তুমি কিছু না দিলে ডিফল্ট আসবে। আবার যদি এখানে তুমি দাও যে প্রোডাক্টের পরে যদি দাও ম্যাঙ্গো, ইন্টার দাও, ডান, ম্যাঙ্গো শো করলো। দারুণ না ব্যাপারটা? এটা তুমি না দিলে কিছু একটা শো করবে, ডিফল্টভাবে দিয়ে রাখবো, আর দিলে তো শো করবেই। ওকে, ডান। আশা করছি বুঝতে পেরেছো প্যারামিটারের মধ্যে যে আমরা মূলত কোন প্যারামিটারটা নিয়ে আলোচনা করছিলাম, মাথার উপর দিয়ে গেল আবার, তাই না? এটা হচ্ছে রাউট উইথ প্যারামিটারস। ওকে, এই যে রাউট উইথ প্যারামিটারটা আমরা মূলত একটু নিট অ্যান্ড ক্লিনভাবে বুঝছি। এটাকে আরও গভীরভাবে তোমরা চিন্তা করবা, আমার ভিডিওটা পজ করে দেখবা, তাহলে আই হোপ তোমরা শিখে যাবা।